প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে প্রধান রয়েছে। বাবা মা হলো সন্তানের কি প্রধান। এরকম ভাবে সমাজের মধ্যে কি রয়েছে প্রধান রয়েছে, রাষ্ট্রের মধ্যে কি রয়েছে প্রধান রয়েছে। রাষ্ট্রের প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব প্রদানের নৈতিক এবং চারিত্রিক 8টি গুণ থাকা সকলের উপরে আবশ্যক। রাষ্ট্রের কি প্রত্যেকটা ছোট বড় দায়িত্বের প্রদানের নৈতিক এবং চারিত্রিক 8টি গুণ থাকা আবশ্যক। যে যেই জায়গার প্রধান হোক না কেন তার ভিতরে ওই 8টি গুণ থাকলে সে মুমিন বান্দা হবে। সুবহানাল্লাহ। সে মুত্তাকিন বান্দা হবে যদি 8টা গুণ কোনো আল্লাহর বান্দা বান্দির ভিতরে থাকে। 1 নম্বর হলো তাকওয়াবান হওয়া। কি হওয়া? তাকওয়াবান হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া সম্পর্কে সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই, এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ধর্মবিরোধীদের জন্য এই গ্রন্থ হলো পথ নির্দেশ। 1 নম্বর গুণ কি? যে বান্দার ভিতরে আল্লাহর ভয় রয়েছে সে কি হবে? রাষ্ট্রের মধ্যে হোক, ঘরের মধ্যে হোক, ফ্যামিলির মধ্যে হোক, সে সর্বশ্রেষ্ঠ বান্দা। সন্তানদের জন্য পিতামাতা যদি তাকওয়াবান হয় তাহলে ওই পিতামাতা হবে কি? হ্যাঁ, সন্তানদের জন্য শ্রেষ্ঠ পিতামাতা। সুবহানাল্লাহ। তাকওয়াবান। সন্তান শিখবে কার থেকে? পিতামাতার থেকে শিখবে। পিতামাতা যদি নামাজ পড়ে, পিতামাতা যদি আল্লাহকে ভয় করে, পিতামাতা যদি সৎ কাজ করে, পিতামাতা যদি আদর্শবান হয় তাহলে সন্তান কি হবে? আদর্শবান হবে, আল্লাহকে ভয় করবে। 1 নম্বর মুত্তাকিন হওয়া। 2 নম্বর আমানতদার হওয়া। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায়ের 58 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম মান তাওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, কি আদেশ করেছেন? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, গোষ্ঠিত বিষয়ের অধিকারীকে অর্পণ করা। মানে যে সম্পদটা তোমার কাছে রেখেছে আমানত, তার আমানত কি করা? আবার বুঝিয়ে দেওয়া, তার আমানতটাকে ফিরিয়ে দেওয়া। সম্পদের মধ্যে হেরফের করবা না, সম্পদের মধ্যে 19-20 করবা না। যদি করো তুমি কি আমানতের খেয়ানত করলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনান লিমান লা আহদা লাহু। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানান লিমান লা আমানাতা লাহু। যার কাছে সম্পদ রেখেছে, অর্থ রেখেছে, টাকা রেখেছে, টাকা কি করলো? আমানতের খেয়ানত করলো। যে ব্যক্তি খেয়ানত করলো তার ঈমান রইল না। ওয়ালা দীনান লিমান লা আহদা লাহু। যে ওয়াদা রক্ষা করলো না সে কি? তার ইসলামের ভিতরে সে কি? না, ইসলামের বাইরে চলে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে আমিন বলি। 3 নম্বর হলো পদলোভহীন হওয়া, মানে পদের প্রতি লোভ না থাকা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 93 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, কাত্তাউ আমরাহুম বাইনাহুম, বলতেছেন তাদের নিজেদের দিনকে নিজেরা কি করতেছেন? টুকরা টুকরা করে ফেলতেছেন। যেমন যারা নামাজ পড়ে না, হ্যাঁ বলতেছে আমি তো মুসলমান, আমি তো জান্নাতে যাবই, নামাজ পড়ে না, মুসলমানের পরিচয় দেয়। মুসলমানের পরিচয় দিলে হবে? নামাজ না পড়লে মুসলমানের পরিচয় হবে? হবে না। আর 4 নম্বর হলো ন্যায়নিষ্ঠবান হওয়া। কি হওয়া? ন্যায়নিষ্ঠবান হওয়া। যে যেই কাজের প্রধান হোক না কেন তার ভিতরে কি থাকতে হবে? ন্যায়নিষ্ঠবানের একটা আদর্শ, একটা গুণ থাকতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় ন্যায় বিচার ও
সদাচরণ এবং নিকটবর্তী আত্মীয়দেরকে ন্যায় বিচার এবং সৎ আচরণ, এইগুলো আল্লাহ তাআলার কি খুব পছন্দনীয় বিধান। যারা এগুলো মানবে আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ন্যায় বিচার, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই না, অসৎ বিচার প্রতিষ্ঠিত করতে চাই। নাউজুবিল্লাহ। শুন আমার মুরব্বিরা, যুবক ভাইরা, আমরা সুন্দরভাবে মিলেমিশে সুন্দর করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। কে খুশি হবে? আল্লাহ খুশি হবে, নবী খুশি হবেন। এই জন্য দেখেন যুগে যুগে আল্লাহ তাআলা পয়গম্বর নবী আলাইহিস সালাম প্রেরণ করেছেন যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় আল্লাহর জমিনের মধ্যে। 5 নম্বর হলো বেদাত বিরোধী হওয়া। বিরোধী হওয়া, বেদাত বিরোধী হওয়া, যেমন ইসলামের মধ্যে যেটা নাই সেটা কি বেদাত, যেটা ইসলামের মধ্যে আছে সেটা সঠিক, আর যেটা ইসলামের মধ্যে নাই সেটা হলো বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাবের 9 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হে পয়গম্বর, কুল মা কুনতু বিদান মিনার রাসূল, আমি কিন্তু পুরান রাসূল না, আমি কিনা পুরান রাসূল, মা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম, আমি কিছুই জানি না তোমার সাথে এবং আমার সাথে এবং তোমার সাথে কি ব্যবহার করব তা আমি কিছুই জানি না। সুবহানাল্লাহ। ইন্নাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি, তবে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম যে আয়াত নিয়ে আসেন আমার কাছে, এর উপরে আমি আমল করি, অনুসরণ করি। সুবহানাল্লাহ। এর বাইরে কি করি না, আমি অনুসরণ করি না। আল্লাহর পক্ষ থেকে যা আসে তার উপর আমি অনুসরণ করি, তার উপরে তোমাদেরকে আমি কি করি, বয়ান পেশ করি। সুবহানাল্লাহ। ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। সুবহানাল্লাহ। আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র, আমি তোমাদেরকে সতর্ক করি। আল্লাহর পক্ষ থেকে যেটা আছে সেই অনুপাতে সেইভাবে আমি কি করি, আয়াত দিয়ে আমি কি করি, তোমাদেরকে সতর্ক করি স্পষ্টভাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের মধ্যে কোনো ভেজাল ছিল? যার গায়ের মধ্যে মাছিগুলাও বসতো না। সুবহানাল্লাহ। যার গায়ের মধ্যে মশাগুলা বসতো না, ভয় পেত, আরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গায়ের গাম মেশকে আম্বরের চেয়েও আরো বেশি উত্তম এবং বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামের ঘ্রাণ মেশকে আম্বরের চেয়েও আরো সুঘ্রাণ। সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন তারা বোতল নিয়ে এরকম ভাবে প্রস্তুত থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারক কখন নিবে। সুবহানাল্লাহ। এত মেশকে আম্বরের চেয়েও আরো ঘ্রাণ ছিল, সুঘ্রাণ ছিল। তিনি বলতেছেন, ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র, আমি তোমাদেরকে সতর্ক করতেছি। আমি জান্নাত দিতে পারবো না, আমি জাহান্নাম দিতে পারবো না, আমি যে কোরআন দিয়ে যে হাদিস দিয়ে তোমাদেরকে আমি বয়ান পেশ করতেছি তার উপরে যদি তোমরা চলো আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ খুশি হলে আল্লাহ তাআলা তোমাকে খুশি করাইয়া দেবে জান্নাত। 6 নম্বর হলো অত্যাচারী না হওয়া। কি না হওয়া? অত্যাচারী না হওয়া, জুলুম নির্যাতন না করা। যে সে ঘরের ফ্যামিলি হোক, ঘরের সদস্যর মধ্যে প্রধান হোক, বা এলাকার প্রধান হোক, বা রাষ্ট্রের প্রধান হোক, যার ভিতরে এই 8টা গুণ থাকবে সে হবে জান্নাতি। সুবহানাল্লাহ। মুসাফির হর কুজা বাশাদ ওয়াতন রায়াদ মিদারাদ, চবুল বুলদার কফস কেমন রায়াদ মিদারাদ। আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, আমরা কি করি? অত্যাচারী না হই, জুলুম নির্যাতন না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 9 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, আল্লাহু আ'লামু বিজ-জালিমিন, জালেমদের সম্পর্কে আল্লাহ তাআলা ভালো করেই জানেন, তারা কিভাবে জালেমগিরি করে, কিভাবে অত্যাচারী করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আ'লামু বিজ-জালিমিন, জালেমদের সম্পর্কে আমি আল্লাহ তাআলা খুব ভালো করেই জানি।